পরিপাটি সংসার পরিবার আমার স্বপ্ন। ধৈর্য আর পরিশ্রম করে তিল তিল করে গড়ে তোলা আমার শখের এই সোনার সংসারে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আমার এই সিম্পল লাইফস্টাইল ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো রাখার মালিক মহান আল্লাহ তাআলা যেমন রেখেছে, যা রেখেছে আলহামদুলিল্লাহ। তো চলো আমার এই সংসারে কি আজকে কাজ করলাম তোমাদের সামনে সেটা একটু শেয়ার করে নেব। সকালে দেখো সমস্ত আশেপাশে কাজগুলো কিন্তু সেরে নিয়েছি, রুমগুলোকে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর আজকে অনেক দিন পর আছে কিন্তু ফ্রিজটাকে পরিষ্কার করলাম, ডাইনিংটাকে মুছে নিলাম। আর গতকালকে গেছিলো কিন্তু ছেলে মেলাতে, তো এই মেলা থেকে নিয়েছিল কিছু মিষ্টি, তো মিষ্টিগুলো রাখা আছে। আর এখানে দেখো এতগুলো বাসন ছিল, কেননা গতকালকে দুপুরে বাসনগুলো কতগুলো ধোয়া হয়েছিল আর কতগুলো ধোয়া হয়নি, এই কারণে ধোয়া হয়নি। কালকে একটু ব্যস্ত ছিলাম, সংসারের কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, ওই কারণেই তেমন কোনো কিছু কাজগুলো সারা হয়নি। আর এইখানে দেখো এইগুলোকে সব পরিষ্কার করলাম। আর এই যে বর্ষার জন্যে না চারিদিকে যেন কেমন নেতিয়ে আছে, ভালো লাগছে না। আর প্রত্যেক দিন বৃষ্টি, তো বৃষ্টির মধ্যেও কী হবে, সংসারের কাজগুলো তো সব সেরে নিতেই হয়, রেখে দিলে রয়ে যাবে, তারপরের দিন অনেক কাজ জমে যায়। তো যখনের কাজ তখন করে নেওয়াটাই বেটার। তো যখনের কাজ তখন করাটাই চেষ্টা করি, কিন্তু কিছু করার নেই গো, সব দিন সব কাজটা সব সময়ের মধ্যে হয়ে ওঠে না। আর এখানে দেখো সব তো আশেপাশে কাজগুলোকে সারলাম, সেরে এখন কিন্তু বসিয়ে নেব ভাত। আর যদি ব্রেকফাস্ট সেরে নিয়েছি আমরা, আর এই যে বললাম মিষ্টি নিয়ে এসেছিলো গতকালকে, জিলিপি নিয়ে এসেছিলো। আর ছেলের ফেভারিট হচ্ছে গুড়ের শুঁটি, ওই গুড়ের শুঁটি কিনে নিয়ে এসেছিলো। সো আর এখানে দেখো এত যে বাসনগুলো মেজে নিলাম, আর এখানে চালটাকেও পরিষ্কার করে জল পাল্টিয়ে ধুয়ে নিলাম, ধুয়ে এখন ভাত বসিয়ে দিলাম। আর কি রান্না করি দেখা যাক। আর শাকসবজি তো অবশ্যই একটা হবেই আমাদের এই সংসারে, কেননা শাকসবজি তোমার দাদাভাইয়ের হচ্ছে ফেভারিট, ওর জন্য তো একটা রান্না করতেই হয়। আর ছেলেদের জন্য আলু দিয়ে একটা তরকারি তো আমাকে করতেই হবে। তো দেখা যাক আর কি রান্না করি আজকে। আর এখানে দেখো ভাত বসিয়েছিলাম, ভাত হচ্ছে। আর এই যে বললাম সবজি তো একটা হবেই। আর এখানে নিয়েছি সবজির মধ্যে পুঁই শাক, আর নিয়েছি মিষ্টি কুমড়ো। তো মিষ্টি কুমড়ো দিয়ে পুঁই শাকের একটা ছোলার ডাল দিয়ে ঘন্ট রান্না করব। আর পটল নিয়েছি, পটল ভাজা করবো। পটলটা ফ্রিজে রাখা আছে, যদিও পটল নিয়েছিলাম গতকালকে, আজকে আর নিইনি। আর এখানে দেখো জিলিপি যে বললাম নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে গুড়ের শুঁটি, এগুলো সকালে খেয়েছিলাম মুড়ি দিয়ে। আর এখন কিন্তু বসিয়ে দিলাম ছোট্ট একটা কড়ার এই কারণেই বসালাম, একটু এখন কিন্তু পেঁয়াজি বানাবো। সকালে যে এই যে ভাত রান্না করব, একটু তো সকালে ভাত খেতেই হয়, কি দিয়ে খাবো, সেই কারণেই একটু পেঁয়াজি বানাবো, পেঁয়াজি মাখা করব, করে একটু গরম গরম ভাত খেয়ে নেব। তো যাক চলো, পেঁয়াজি বানাবার জন্য পেঁয়াজগুলোকে ভালো করে বেশ ঝিরি করে বানিয়ে নিয়েছি, ধুয়ে নিলাম পরিষ্কার করে। আর তার মধ্যে দেখো বেসন দিলাম, পেঁয়াজ, আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা, ধনেপাতা একটু ছিল, তো ধনেপাতা দিয়েছি, লবণ, আর দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো আর গোটা জিরে। তো এই যে করলাম। আর একটু কী হয়েছে বলো তো, বেসনটা একটু জলটা বেশি দেওয়া হয়ে গেছিলো, তো ওই কারণে একটু নরম হয়ে গেছে আর কি, সময় লেগেছে, কিন্তু ভালো বেশ ক্রিসপি হয়েছিল। তো এই যে এই কয়েকটাই পেঁয়াজি করব, আর কিন্তু একটু পাকোড়ি ছেঁকে নেব, পাকোড়ি মুড়ি দিয়ে খেতে ভালো লাগে, রেখে দেবো। তো সবটাই যদি এখন খাওয়া হবে না, রেখে দেবো, পরে তখন পাকোড়ি মুড়ি দিয়ে কোনো কিছু দিয়ে খাওয়া হবে। তো যাই হোক চলো, এইগুলোকে ভালো করে আগে বানিয়ে নিই। পেঁয়াজি বানিয়ে ভাত দিয়ে দিলাম, পেঁয়াজি মাখা করে গরম ভাত। আর এখানে দেখো আদা রসুনের পেস্ট একবারেই ছিল না ফ্রিজে, আর এখন যে রান্না করব তার মতো নেই আমার আদা রসুন পেস্ট, তো ওই কারণেই আদা রসুনগুলো সব পরিষ্কার করে ছিলে নিলাম। অনেকটাই সময় লাগলো এই আদা রসুনগুলোকে পরিষ্কার করে নিতে। আদা রসুনগুলো পরিষ্কার করে ছিললাম, ধুয়ে নিলাম। আর আর পেঁয়াজ বানালাম, চিকেন নিয়ে এসেছিলো আজকে, চিকেন রান্না হবে। তো এই যে চিকেন নিয়ে চলে এসেছে, চিকেনটাকে পরিষ্কার করে ধুলাম, বানালাম।
তারপরে দেখো এখন চিকেন রান্না হচ্ছে, আর অনেকটাই সময় গেল আদা রসুনের পেস্ট যে বানাবো, আদা রসুনগুলোকে পরিষ্কার করতে। তো আদা রসুনের পেস্ট বানাবো এখন, আদা রসুনের পেস্ট বানিয়ে ফ্রিজে রাখবো। আর এইদিকে দেখো চিকেনটাকে একটু ভালো করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি, নাহলে ভেজে রান্নাটা করলে বেশ ভালো লাগে। আর কি বলো তো, আলু যে দেবো একবারে আমার মনে ছিল না যে আলু বানানো হয়নি। আর আলু না দিলে তো ছেলেরা তো খাবেই না, আর আলু তো মাস্ট দিতেই হয় তরকারিতে। তো এই কী করবো আর যে পেঁয়াজি বানিয়েছিলাম অনেকটাই তেল ছিল, তো সেটাই এখন কি করলাম বলো তো, তেলের মধ্যে আলুগুলোকে বেশ ভালো করে বানিয়ে নিলাম, লম্বা লম্বা করে তেলের মধ্যে ভেজে নিলাম। ভেজে দেখো এই যে চিকেন কষা করেছিলাম এর মধ্যেই দিয়ে নিয়েছি। আর চিকেনটাতে আজকে একটু ঝাল দিয়েছি, অন্যান্য দিন তো ঝাল দেওয়া হয় না ছেলেদের জন্য। আর ছেলেদের জন্য একটা আলাদা রান্না করেছি, মানে ডাল রান্না করেছি, মুসুরির ডাল। তো ছেলেরা ওটা দিয়ে আলু দিয়ে খেয়ে নেবে, আর এই তরকারি একটু খাবে। তো দেখা যাক কতটা খেতে পারে। আজকে একটু ঝাল দিয়ে দিয়েছি জানো তো, অন্যান্য দিন এতটা ঝাল দেওয়া হয় না, ছেলেদের জন্য খেতে পারবে না বলে। তো সব দিন তো আর ভালো লাগে না, তো আজকে ওই কারণে একটু গোটা লঙ্কা দিয়ে নিয়েছি তরকারিতে। তো যাই হোক, আর এই যে হচ্ছে আমার আলু চিকেন দিয়ে কষা, আজকের রান্নাবান্না এই পর্যন্তই। আর মিষ্টি কুমড়ো যে রান্না করেছি ওটা শেয়ার করতে পারলাম না, কেননা বৃষ্টির জন্যে, এই বৃষ্টি আসছে, এই কাপড়গুলো মিলতে যাচ্ছে, এই ওঠাতে যাচ্ছে, এই হচ্ছে। তো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থেকো, আল্লাহ হাফিজ।